প্রিয় চাষি ভাই, আপনি আপনার ঘাম ঝরা টাকা নকল সার কিনে নষ্ট করছেন না তো? আসলে আমরা না জানার কারণে বা না চেনার কারণে এই ভুলটি করে থাকি, যার ফলে আমাদের ফসলের একদিকে মারাত্মক ক্ষতি হয়, আবার অন্যদিকে দেখেন আমরা কিন্তু টাকা নষ্ট করতেছি। আজকে আমরা হাতে কলমে দেখব যে আসল এবং নকল সারকে আমরা কিভাবে শনাক্ত করব এবং জমিকে কিভাবে বাঁচাবো। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা চাষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চাষি ভাই, সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি, সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসুন মূল আলোচনায়। চাষি ভাই, প্রথমত আমরা জানবো যে নকল সার আমাদের কি কি ক্ষতি করে থাকে। প্রথমত যে বিষয়টা হচ্ছে, নকল সার আমাদের অর্থের লস করে, অর্থাৎ চাষাবাদে কিন্তু খরচটা বাড়াই দিচ্ছে, কারণ সে একদিকে কাজ করতেছে না, আবার অন্যদিকে দেখেন আমাদের ফসলের কিন্তু ক্ষতি করে যাচ্ছে। আমরা যেহেতু সার ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু ভাবি আর সারের প্রয়োজন নাই। এর ফলে দেখেন আমাদের ফসল কিন্তু নির্দিষ্ট একটা সময় খাদ্যের ঘাটতিতে ভোগে, যার ফলে কিন্তু ফলনে মারাত্মক একটা ক্ষতি হতে পারে। এবং এটি যেহেতু একটা রাসায়নিক কেমিক্যাল, যার কারণে এই কেমিক্যালটার একটা সাইড ইফেক্ট আছে। ফলে কি হচ্ছে, উপকারের থেকে কিন্তু ক্ষতির পরিমাণটা আমাদের বেশি হচ্ছে। সর্বোপরি বলা যায়, একদিকে আমাদের চাষাবাদের খরচ বাড়তেছে, আবার অন্যদিকে দেখেন আমরা ফলন কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই নকল সার চেনা কিন্তু আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যেন নকল সার কেনার সময় না ঠকি, এই জন্য আপনাদের করণীয়টা কি আসুন এবার জেনে নেই। প্রথমত যে কাজটা হচ্ছে, যখন যে সারটার সব থেকে বেশি চাহিদা বাজারে পাওয়া যাচ্ছে না, ভাই ওই সার ব্যবহার করা পরিহার করুন। কারণ ওই একই উপাদান কোথায় আছে সেটা আপনার ব্যবহার করুন। ধরুন আপনি বাংলা টিএসপি খুঁজতেছেন কিন্তু টিএসপি পাচ্ছেন না, তাহলে বাংলা টিএসপিটাকে ব্যবহার করা পরিহার করুন। বাজারে অন্য কোনো টিএসপি যেটা অ্যাভেলেবল আছে সেটা কিন্তু ব্যবহার করুন। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, বিশ্বস্ত সার ডিলারের কাছ থেকে কিন্তু আপনাদেরকে সার সংগ্রহ করতে হবে। তাহলে নকল সার কেনার হাত থেকে কিন্তু অনেকটা বাঁচার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, আপনি বিশ্বস্ত ব্যবসায়ীর কাছ থেকে নিলেন, কিন্তু সেই সার ডিলার তো নিজেও কিনতে ঠকতে পারে। এই কারণে সার চেনার ক্ষমতা কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। তো বন্ধুরা, আজকের এই পর্যায়ে আমরা জানবো নকল এবং আসল টিএসপি কে আমরা কিভাবে তারতম্য করে চিনবো। তো চাষি ভাই, এটা কিন্তু হচ্ছে নকল টিএসপি। আসল যে টিএসপিটা আছে, এটা আছে টিএসপি কমপ্লেক্স, যেটা অনেকেই কিন্তু বাংলা টিএসপি নামে চেনে। এবং এটা দেখেন বিএডিসি আছে টিএসপি। তো এই সারটাকে দেখেন, নকল যে টিএসপি আছে সেটা কিন্তু বাংলা টিএসপি নামে চলতেছে মার্কেটে। আসল যে সারটা আছে আমরা কিভাবে চিনবো, দেখেন আসল যে বাংলা টিএসপিটা রয়েছে সেটা কিন্তু একদম মসৃণ, এবং নকল যে টিএসপিটা রয়েছে এটা কিন্তু তেমন একটা মসৃণ নয়। এরপরের যে গুণটা হচ্ছে, সেটা হচ্ছে এটা চাপ দেবেন কিন্তু ভাঙবে না সহজে। দেখেন একেবারে কোনোভাবেই ভাঙতেছে না, আমি কিন্তু অনেক চেষ্টা করতেছি, কোনোভাবে কিন্তু সেটা ভাঙবে না। এটা হচ্ছে তার আর একটা এক্সাম্পল। এখন আপনার হয়তো এটা বলতে পারেন যে ভাই, এই টিএসপিটা দানা কিন্তু মসৃণ নাই, এটাও কিন্তু মসৃণ নাই, তাহলে আসল আর নকলকে আমরা কিভাবে চিনবো? তো দেখেন এটা কিন্তু দুইটা দুই রকম কালার। আপনারা একটু ক্যামেরায় ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, নকল যে টিএসপিটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি কালার আরো উজ্জ্বল, এবং আসল যে টিএসপিটা আছে সেটা কিন্তু একটু ঘোলাটে রঙের। এটা কিন্তু আরেকটা বিষয়। এই যে আসল টিএসপিটা যদিও মসৃণ নয়, সেখানে দেখেন ছোট ছোট ছিদ্রর মতো মনে হচ্ছে, কিন্তু নকল যে টিএসপিটা রয়েছে সেটা যদিও মসৃণ নয়, এখানে কিন্তু ছোট ছোট ছিদ্রযুক্ত মনে হবে না। এর পরের যে বিষয়টা হচ্ছে, নকল টিএসপি দেখেন খুব সহজে কিন্তু ভেঙে যাচ্ছে। এই যে দেখেন এভাবে গুঁড়ো গুঁড়ো হবে, ঠিক আছে? এই দেখেন আপনারা একটু চাপ দিলে দেখবেন যে খুব সহজে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, নকল যে টিএসপিটা রয়েছে দেখেন একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এ থেকে আপনি বুঝবেন যেটা আসলে নকল। অনেক সময় দেখা যায় দানাগুলো কিন্তু কিছুটা হইলেও শক্ত মনে হয়, কিন্তু এখানে যে লক্ষণীয় বিষয়টা আছে সেটা কিন্তু দেখবেন যে খুব সহজে কিন্তু ভেঙে যাচ্ছে। এ দেখেন খুব সহজে ভেঙে যাচ্ছে। আরেকটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে। সেখানে দেখেন এই যে নিচের দিকে দেখাই, এখানে কিন্তু তেমন একটা গুঁড়ো পাওয়া যাচ্ছে না।
কিন্তু অপরপক্ষে দেখেন এই যে সেখানে দেখেন অসংখ্য গুরু আছে। এই যে দেখেন অসংখ্য গুরু পাবেন। এরপরে আমরা সর্বশেষ টেস্ট করব যে আসলে আসল নকল সারকে পানির মাধ্যমে কিভাবে আপনি চিনবেন। এই দেখেন আমি আপনাদের সামনে কিন্তু পানিতে দিলাম। দেখুন আমরা কিন্তু পানিতে দিয়ে দিচ্ছি, দেখলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। দেখুন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আসল যে সারটা সেটাও দিলাম, এবার আমরা কিন্তু এই যে নকল সারটা দিচ্ছি। এবং একটু খেয়াল করে দেখেন, আসল যখন সার আমরা দিয়েছি তখন কিন্তু এই পানিটার সাথে সাথে ঘোলা হয়নি, অথচ দেখেন নকল যে সারটা দিচ্ছি সেই সার দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা ঘোলা হয়ে যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, দেখেন এটা কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। আপনারা দেখেন যে এটা কত সুন্দর স্বচ্ছ আছে এবং এটা ঘোলা হয়ে গেছে, তার মানে ধরে নিতে হবে এই যে সারটা আছে সেটা কিন্তু নকল সার। আর একটু অপেক্ষা করলে খুব ক্লিয়ারভাবে কিন্তু বোঝা যাবে যে আসল এবং নকল সারের পার্থক্যটা কোথায়। দেখুন দর্শক বন্ধুরা, আমরা একটু সময় অপেক্ষা করার পর একটা কিন্তু মোটামুটি রেজাল্ট পেয়ে গেছি। এটা হচ্ছে আসল সারটাকে দেখেন আমরা ঘেটে দিলাম, দেখেন কিছুটা কিন্তু ঘোলা হয়ে গেছে, ঠিক আছে, তার মানে গলতে শুরু করছে। এবং এই যে নকল যে সারটা আছে সেই সারটা দেখেন ঘাটার আমরা ঘেটে দেওয়ার আগেই কিন্তু অলরেডি ঘোলা হয়ে আছে। দেখেন নকল যে সারটা রয়েছে সেটা কিন্তু কিছু সময়ের মধ্যে গলতে শুরু করবে এবং আসল যে সারটা আছে সেই সারটা কিন্তু অনেক সময় লাগছে। এবং এখান থেকে যে বোঝার যে বিষয়টা রয়েছে, নকল সারটা কিন্তু অত্যন্ত সাদা হবে, অর্থাৎ দুধের মতো সাদা হয়ে যাবে, কিন্তু শুধুমাত্র আসল সারটা কিছুটা ঘোলাটে রং ধারণ করবে। এ থেকে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে কোনটা আসল এবং কোনটা নকল। আসল যে সারটা দ্রুত কিন্তু তলানি নিচে পড়ে যাচ্ছে এবং সেটা ঘোলার পরিমাণ শুধু হচ্ছে, কিন্তু সাদা তেমন একটা হয়নি। কিন্তু দেখেন এই যে নকল সারটা সেটা দেখেন একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে একেবারে গলে গেছে। এটা মূলত যেটা হচ্ছে ডলচুন যেটা আছে সেই চুন দিয়ে কিন্তু এই সারটা তৈরি করা। একবার ভাবুন তো, দাঁড়ানো ফসলের মধ্যে ডলচুন ব্যবহার করা কতটা ক্ষতিকারক, যে ক্ষতিটা কিন্তু আপনি নিজের হাতে করতেছেন এই নকল সার ব্যবহার করে। তাই বন্ধুরা অবশ্যই সাবধান। এই যে দেখেন এটা কিন্তু আসল সার, অর্থাৎ শুধুমাত্র দেখেন ঘোলা ভাব রয়েছে, অথচ এটা দেখেন একদম দুধের মতো সাদা হয়ে গেছে। তাহলে একবার ভাবছেন আপনার কি ব্যবহার করছেন। আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে দানাটা এত সময় ধরে কিন্তু ভিজে ছিল, কিন্তু সেটা কোনোভাবেই ভাঙতেছে না, ঠিক আছে। এই দেখেন কোনোভাবে একই সাথে ভিজানোর পরও কোনো অবস্থায় ভাঙতেছে না। আবার অপর পক্ষে দেখাই আপনাদেরকে, এই যে দেখছেন কি একটা অবস্থা, একদম সাথে সাথে কাদার মতো ভাব হয়ে যাচ্ছে। এই দেখেন, এই যে দেখেন একদম, এই যে দেখেন কি হয়ে গেছে, তার মানে খুব সহজে ভাঙতেছে। আজকের পর থেকে আপনাদের মনে হবে যে আসল এবং নকল সার চেনার জন্য এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা একটু সতর্ক হন। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন।